রব্বুল আলামিন, আপনি তো এই চাঁদেরও মালিক, আমারও মালিক। এই চাঁদটাকে আমার জন্য কল্যাণের বার্তা দিয়ে দিন। আমরা যদি এই দোয়াটা পড়ে রমজান শুরু করতে পারি, হতে পারে এই রমজানে যিনি আমাদেরকে করোনা থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি? এমন একটি মাস আমাদেরকে ছায়া দিতে যাচ্ছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুধু ক্ষমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এমন একটি মাস আমাদেরকে ছায়া দিতে যাচ্ছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ফেরেশতার দায়িত্ব থাকবে শুধু আমাদেরকে ডাকা, গোলামেরা আসো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটি মাসের 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রবেশ করাতে চান। 720 ঘন্টার ট্রেনিং দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চান 8040 ঘন্টা। মাহে রমজানের আরবি মাসের 9তম মাস হচ্ছে মাহে রমজান। এই মাসের ট্রেনিং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা চান বাকি 11টি মাস গোলাম যেন আল্লাহর গোলামি করে গুনাহমুক্ত জীবন যাপন করে জান্নাতি যেন হতে পারে। এই টার্গেট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদেরকে দিবেন। সে মাসের একেবারে আগমনের পূর্বক্ষণে আজকের এই জুমাটি আমাদের মাহে রমজানের আগের শেষ জুমা এটি। এরপরের যে জুমাটা আসছে, আল্লাহ যাদেরকে হায়াত দিবে, সময়ের মধ্যে যাদেরকে বরকত দিবে, আমরা আগামী জুমাটা যখন আমরা আদায় করার জন্য আসব, আমরা থাকব সায়েম, রোজা রেখে আমরা আল্লাহর ঘরে প্রবেশ করব। তো এখন যেই সময়টাতে আমরা আছি, কার হায়াতে মাহে রমজান আছে, কার হায়াতে নাই, আমরা কেউ জানি না। এই কোভিড-19 মহামারীর প্রকটের সময়ে গত রমজানের কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। গত রমজানে আমরা সালাতুত তারাবিহ পর্যন্ত পড়তে পারি না। যে মসজিদগুলোতে সালাতুত তারাবিহ হতো নিয়মিত, যে মুসল্লিরা নিয়মিত কোরআন চর্চা করতেন, সালাতুত তারাবিতে এসে কোরআন কারীম শুনতেন, অধিকাংশ মুসল্লি তারা ঘরে কোন রকম যতটুকু মুখস্থ আছে এই সূরাগুলো দিয়ে সালাতুত তারাবিহ পড়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা সময় আমাদেরকে দিয়েছেন। এখনো কিন্তু পরিস্থিতি ভালো না। এই সময়ে যদি আমি আপনি একটা বারের জন্য চিন্তা করি, এখনো যারা নামাজ পড়ছি না, সালাতুত তারাবিহ আসার আগেই, মাহে রমজানে প্রবেশ করার পূর্বেই এখনো যদি গুনাহগুলো আমরা ছাড়তে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিন। দায়িত্বের সাথে ফেরেশতারা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, হে সওয়াব অর্জনকারী, তুমি সামনের দিকে এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার, এখনই তুমি থেমে যাও, আর গুনার দিকে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন। এমন একটা মাস আল্লাহ দিয়েছেন, যেই মাসে এমন একটা রজনী আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ধরে অন্যান্য নবী আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতগণ যতটুকু সওয়াব অর্জন করতে পারে নাই, এই মাসের একটি রজনীতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এই রমজান মাসটা আসার পরেও আপনার আমলের চিত্র যদি আগের মতোই হয়, আপনার অভ্যাস যদি আগের মতোই থাকে, আল্লাহর নবী বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যেই লোকটা রমজান আসার পরেও নিজের গুনাহগুলা মাফ করায় নিতে পারে নাই, আগেও গুনাহগার ছিল, এখনো গুনাহগার আছে, আগেও অন্যায় করতে এখনো অন্যায় করে, আগেও পাপিষ্ঠ ছিল এখনো পাপিষ্ঠ, আগেও মুশরিক ছিল এখনো মুশরিক,
আগেও মুদমিনুল খামর ছিল, মদ পান করতে, এখনো মদ পান করে। যেই লোকটা আগেও আকিল ওয়ালিদাইন পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে, এখনো খারাপ ব্যবহার করে। যেই লোকটা কাতিউর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, আত্মীয়দের খবর নেয় না, এখনো খবর নেয় না। যেই লোকটা মুশাহিদ সাহিবুল বিদআত মুবতাদি, নিজে হিংসা করে, সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ করে, এমন আচরণ যার আমলনামায় ছিল, মোটেও আমলনামা পরিবর্তন হয় নাই, এখনো আগের মতো আমলনামা রয়েছে। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যেই লোকটা কাতিল অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, যেই লোকটা জালেম জুলুমের কোনো পরিবর্তন হয় নাই, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আকসারু মিন আদাদিল হাসাব, যেই পরিমাণ ধুলি বালি চারপাশে আমরা দেখি, এর চাইতে বেশি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবে। চারপাশে ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ গোলামদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন। চারপাশে ফেরেশতারা দোয়া করবে। শুধু মাফ পাবে না এই মানুষগুলো যারা আল্লাহ পাককে চিনে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই আপনি খানা পিনা বর্জন করলেন, আপনি কষ্ট করলেন, লম্বা সময় আপনি উপবাস থাকলেন, না খেয়ে আপনি রমজানের রোজাগুলো রাখলেন, মিথ্যাচার ছাড়তে পারলেন না, জাহালতি ছাড়তে পারলেন না, গীবত ছাড়তে পারলেন না, ওই ব্যক্তির রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। যতজন এখানে বসছেন, আমরা মাহে রমজানের রোজা রাখার আগে এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আমার চোখের রোজা আছে, আমার কানের রোজা আছে, আমার জবানের রোজা আছে, আমার পেটের রোজা আছে। রোজা মানে শুধুমাত্র আপনি উপবাস থাকলেন, এটার নাম রোজা নয়। এই পৃথিবীর অন্যান্য সকল ধর্মের লোকেরাই ফাস্টিং বা উপবাস যেটা, এটা সকল ধর্মের লোকেরাই করে থাকে। আমরাও দাবি আদায়ের ক্ষেত্রে কখনো কখনো না খেয়ে আমরা অনশন ধর্মঘট করি, উপবাস থাকি। এই উপবাস আর রোজা এক জিনিস নয়। রোজার পরতে পরতে তাকওয়া শিক্ষা রয়েছে। আপনি যখনই রোজা রাখবেন, আপনি দেখবেন ইবাদতের প্রতি আপনার মনোযোগ বেড়ে গিয়েছে। যদি আপনি দেখেন ইবাদতের প্রতি মনোযোগ বাড়ে নাই, তাহলে আপনি বুঝবেন রোজার হক আদায় হচ্ছে না, কোথাও কোনো না কোনো একটা গরমিল হচ্ছে, এজন্য আপনার ভিতরে স্বাদ আসতেছে না। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই 3টা 4টা খেজুর খেয়ে সারাটা সময় তারা মসজিদে থাকতেন। তাদেরকে প্রশ্ন করা হতো, এত সময় ধরে মসজিদে থাকার কারণ কি? সাহাবাই কেরাম বলতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলোকে পবিত্র বানাচ্ছি। না খেয়ে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। বরকত অর্জনের জন্য অল্প স্বল্প 2-1টা খেজুর খেতেন। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। ইসলামের বিজয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কেন্দ্র করে রমজান মাসে দান করে দিয়েছে। বদর থেকে শুরু করে তাকায় দেখেন 17ই রমজান 2য় হিজরি, আল্লাহ তাআলা বদরের মতো একটা প্রেক্ষাপট মুসলমানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। আল্লাহু আকবার। 23শে রমজান 8ম হিজরি, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের মতো একটা শুভ সংবাদ আল্লাহ দান করে দিলেন, তাও ছিল রমজান মাসে। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধের দিকে তাকায় দেখেন
তাবুকের যুদ্ধের দিকে তাকায় দেখেন, এটারও সূচনা ছিল রমজান মাসে। তাকায় দেখেন ইসলামের ইতিহাস, তারিক বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসের বিজয় 93 হিজরিতে, এটাও ছিল রমজান মাসে। এরপরে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু অভিযান, এটাও ছিল 94 হিজরির রমজান মাসে। এরপরে তাকায় দেখেন মুসলমানদের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমকে মুক্ত করার জন্য যে লড়াই করেছিলেন, সে লড়াইটাও ছিল মাহে রমজান। এরপরে তাকায় দেখেন এই পৃথিবীর অন্যতম একটি অর্জন, ইস্তাম্বুলের বিজয়। এই ইস্তাম্বুল বিজয়টা ছিল 1453 সালে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও ঘটিয়েছিলেন সুলতান মুহাম্মদ আল ফাতের নেতৃত্বে, এটাও ছিল রমজান মাসে। আল্লাহু আকবার। এতগুলো বিজয় মুসলমানদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন রমজান মাসে। আমি আপনি যদি এতটুকুন বিজয় অর্জন করতে পারি যে আল্লাহ, আমি আমার নফসটাকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, এই চেষ্টাটুকুন যদি আপনি আমি আনতে পারি, এটাও একটা বিজয়। আপনার নফসের সাথে জিহাদ, আপনি নফসের সঙ্গে জিহাদ করে প্রাণান্তকর লড়াই করে যদি আপনি বিজয় অর্জন করতে পারেন, তাহলে অন্তত মাহে রমজানের রোজাগুলোর মধ্যে আপনি স্বাদ পাবেন, মজা আসবে। আপনি যখন দেখবেন ইবাদতের প্রতি স্বাদ বেড়ে গেছে। আমরা মাহে রমজান আসলেই ব্যস্ত হয়ে পড়ি কখন কি খাবো, এটা বাদ দিই। ইবাদতের প্রতি যদি আমরা স্বাদ বাড়াতে পারি, ইবাদতের স্বাদ বাড়ানোর জন্য যখন আপনি নামাজ পড়বেন, আপনি চিন্তা করবেন নামাজের ভিতরে মনোযোগ আছে কিনা। আর একটি বিষয় এই সময়ে সবচেয়ে বেশি ভাববেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পেয়েও পায় না। দুইটা নিয়ামত থেকে অধিকাংশ মানুষ মাহরুম। এক নাম্বার নিয়ামত হচ্ছে আসিহা, সুস্থ সুন্দর জীবন অধিকাংশ মানুষই পায় না। দুই নাম্বার আল ফারাম, অবসর সময় অধিকাংশ মানুষ পায় না। এই কোভিড-19 মহামারীর সময়ে আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন, আপনি যদি সুস্থতার এই নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, বিছনায় পড়ে যাবেন, আপনি বুঝবেন। চারপাশে তাকায় দেখেন হসপিটালগুলোর মধ্যে বেড এখন খালি নাই। চারদিকে হাঁকা শুরু হয়ে গেছে, কান্নার রোল শুরু হয়ে গেছে। এ অবস্থায় যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, রমজানের মতো একটা মাস আল্লাহ উপহার দিতে যাচ্ছেন, এই রমজানে আশা নিয়ে আল্লাহকে ডাকেন। আপনার আমার ডাকে যদি তিনি খুশি হয়ে যান, যিনি আমাদেরকে হেফাজতে রাখবেন তিনি কে? মাহে রমজান আসার আগে আকুতি মিনতি করে আল্লাহর কাছে আরো একটা দোয়া পড়ুন। এই রমজানকে বরণ করে নেওয়ার জন্য সাহাবাই কেরাম যে দোয়াটা পড়তেন, এই দোয়াটা আমরা সকলে পড়ে মাহে রমজানকে স্বাগত জানায় নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান আসার আগেই তিনি বলা শুরু করতেন, মারহাবান বিশাহরি, হে মাস তোমাকে সুস্বাগতম। কেন তোমাকে সুস্বাগতম? কিয়ামু লাইলিহি ওয়া সিয়ামু নাহারিহি, এমন একটা মাস তুমি যে মাসের দিনের বেলাতে আল্লাহর জন্য রোজা রাখা, রাত্রি বেলায় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া। বলেন আল্লাহু আকবার। মারহাবান বিশাহরি খায়রু কুল্লিহি সিয়ামু নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি, বরকতে পরিপূর্ণ একটা মাস, যে মাসটা পুরাটাই বরকতে ঘেরা, রাতও বরকতে ভরা, দিনও বরকতে ভরা, প্রত্যেকটা মিনিট বরকতে ভরা। খায়রু কুল্লিহি, যার প্রত্যেকটা অংশ শুধু বরকত আর বরকত, কল্যাণ আর কল্যাণ।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে রমজানকে কাছে ডাকতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে রমজান মাস প্রবেশ করার পরেই সাহাবায়ে কেরাম চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পড়ে ফেলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই চাঁদ আপনার কাছে চাই মালিক, এই চাঁদটাকে আমার নিরাপত্তার চাদরে বেষ্টিত করে আমার জন্য ঈমানের সঙ্গে, শান্তির সঙ্গে, নিরাপত্তার সঙ্গে এই চাঁদের এই মাসের সময়টাকে দান করে দিন। আয় আল্লাহ তাআলা, যেই কাজে আপনি খুশি এই কাজ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, আপনি তো এই চাঁদেরও মালিক, আমারও মালিক, এই চাঁদটাকে আমার জন্য কল্যাণের বার্তা দিয়ে দিন। আমরা যদি এই দোয়াটা পড়ে রমজান শুরু করতে পারি, হতে পারে এই রমজানে যিনি আমাদেরকে করোনা থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি? সারা বিশ্বের প্রতিটা জায়গায় যদি মুসলমানরা আমলগুলো করত, তাহলে আল্লাহ তো নিরাপত্তা দান করতেন। একটা সময় আসে যেই সময়ে বিপদের পর বিপদ মানুষ দেখবে। এই যে বিপদের পর বিপদ আমরা দেখছি, একটার পর একটা বিপদ ঘনীভূত হচ্ছে। এই বিপদের সময় আল্লাহ পাককে সবচেয়ে বেশি ডাকা উচিত, কারণ আমরা এমন কিছু কাজ করে ফেলেছি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এখনো দেখতেছেন গোলাম, কারা কারা তোমরা ফিরে আসতেছো আমি আল্লাহর দিকে। এখনো তাকায় দেখেন কয়জন লোক আল্লাহর দিকে ফিরে এসেছে। চারপাশে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনছি, কিন্তু আমার জীবনে পরিবর্তন আসছে না। নিজের আত্মীয় স্বজন কতজন চলে যাচ্ছে, একটু নিজের জীবনটাকে পরিবর্তনের দিকে নিয়ে আসছে না। কত মানুষের দাফন কাফন করলাম, এরপরও নিজের ভিতরে পরিবর্তন আনতে পারলাম না। এই রমজানটাকে একটু টার্গেট নেন। যখন আপনি ইফতারি করতে বসেছেন, আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো থেকে একটু ফরিয়াদ করেন। আবার যখন সেহরি খেতে উঠেছেন, একটু 2-4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। সালাতুত তারাবি পড়েছেন, এরপরে একটু আল্লাহর কাছে রোনাজারি করেন। এই চোখের পানিটা বড় দামি আল্লাহর কাছে। 2টা চোখের পানি আল্লাহর জন্য যদি চোখের পানিগুলো ঝরে, এই চোখটা আল্লাহর কাছে এমন দামি হয়ে যাবে। আইনান লা তামাসসুহুমান নার। এমন চোখগুলা, যেই চোখ আল্লাহর জন্য কেঁদেছে, মালিক সেদিন এই 2 চোখকে, যে চোখগুলা মালিকের জন্য কেঁদেছে, এই চোখগুলাকে আগুনকে স্পর্শ করতে দিবে না। যেই চোখ আল্লাহর জন্য অশ্রু বিসর্জন দিয়েছে, মালিকের জন্য যেই চোখগুলা কেঁদেছে, ওই চোখগুলা থেকে পানি ঝরার কারণে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, ওই চোখকে মালিক স্পর্শ করতে দিবে না। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই চোখ আল্লাহর জন্য জেগে থাকে, রাত গভীর পর্যন্ত মালিকের জন্য জেগে থাকে, আল্লাহর জমিনটা যেই চোখ পাহারা দেয়, যেই চোখগুলা জেগে জেগে জমিনের মানুষকে নিরাপত্তা দিবে, ওই চোখগুলাকে মালিক জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। জাহান্নামের আগুন ওই চোখগুলাকে স্পর্শ করবে না। রমজান মাসে আল্লাহর কাছে বসে বসে কাঁদবেন, ফরিয়াদ করবেন,
চোখগুলো থেকে যখন পানিগুলা ঝরবে, এই রমজান আপনার জীবনের শেষ রমজান হতে পারে। এই রমজানের বরকত আপনার জীবনের শেষ বরকত হতে পারে। যদি এমনটাই হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, তিনি যেন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়, আপনার জীবনটাকে জান্নাতের জন্য যেন কবুল করে নেয়। যদি এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান হয়, আল্লাহ যদি কবুল করে নেয়, যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? রমজান মাসে কিছু টার্গেট নিয়ে নেবেন এখন থেকেই। বাকি যে কয়টা দিন আছে, যদি আপনার দু একটা রোজা এখনো বাকি থেকে থাকে, আপনি এখনই গত রমজান থেকে নিয়ে এই পর্যন্ত রোজাগুলো রাখেন নাই, এখন একেবারে শেষ সময় আছে, অবশ্যই আপনি কাজা রোজাগুলো রেখে ফেলবেন। 2 নম্বরে, রমজান আসার আগে কোরআন পড়ার জন্য পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেবেন, যেহেতু এটা কোরআন নাজিলের মাস। 3 নম্বরে, রমজান আসার আগে আমরা সকলে এই দোয়াটা মুখস্থ করে নিব, যেটা একটু আগেই পড়লাম, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এটা সবাই আমরা পড়ে নিব রমজানের চাঁদ দেখে। এরপর এই মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, 4th নাম্বার কাজটা, অন্তত একবার হলেও গোটা কোরআনটা আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। 5ম নম্বরে, এই মাসটা যেহেতু অধিক পরিমাণ দান সদকা করার মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দান করবেন 1 টাকা, পাবেন কত টাকার সওয়াব? 700 টাকা। এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু 700 গুণের ভিতরে সীমাবদ্ধ রাখবেন এমনটা না, বিগাইরি হিসাব, যেটার হিসাব আপনি শেষ করতে পারবেন না, এত সওয়াব দিবেন। এজন্য এই মাসে আপনি আমি সকলেই যারা যাকাত দিই, যাকাত যাদের উপরে ফরজ, আমরা যাকাত দেওয়ার জন্য হিসাবটাকে ক্লোজ করব, আমরা ইনশাআল্লাহ যাকাতটাকে আদায় করে ফেলব, দান সদকা করব। এরপরে এই মাসে 6ষ্ঠ নাম্বার কাজ হচ্ছে, যারা এতদিন মনে করতেছিলেন কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করে ফেলেছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক কোনোদিন ভালো হতে পারে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায় না। এজন্য যাদের আত্মীয়তার সম্পর্কটা অনেকটা নষ্টের দিকে, একটু খবর নেন। রমজান আসার আগ থেকেই শুরু করে এখন থেকে ফোন আছে, একটু ফোন দিয়ে খবর নেন। আত্মীয়দের কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, খবর নেন। আপনি শুধু একা খাবেন, ইসলাম এটা শিখায় না। আত্মীয়দের খবর নেন। এই আত্মীয়দের খবর নেওয়ার কারণে আল্লাহ পাক নানা ধরনের বিপদ আপদ থেকে, তাজিদু ফিল উমর, হায়াতের ভিতরে আল্লাহ আপনাকে বরকত দিয়ে রোগ বালাই থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। এরপরে 7ম নম্বরে, রমজান আসার আগে আমি আপনি একটু হিসাব করে নেই, আমার আপনার গুনাহের চার্ট, কি কি গুনাহ আমি করেছি জীবনে। বড় বড় গুনার কোনো শেষ নাই, ছোট গুনার তো হিসাবই করা যাবে না। আল্লাহর কাছে যেই সময়টাতে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, এই রমজান আসার আগেই একটু অভ্যাস করে নেন। তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, আল্লাহ রমজান আসার আগেই তুমি আমাকে গুনাহ মুক্ত জান্নাতি হিসেবে আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমলের মধ্যে প্রতিযোগিতা করতেন। একজন যদি দেখতেন যে রমজান মাসের আসার আগেই মসজিদে অবস্থান করছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও চিন্তা করতেন আমরাও সময় কাটাবো, রাত জাগবো, আল্লাহর কাছে ফরিয়াদ করব।
গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতেন। এরপর 9 নম্বরে রমজান আসার আগেই আপনি সিদ্ধান্ত নেবেন কয়জনকে আপনি ইফতারি করাবেন। একজন মানুষকে যদি একটা খেজুর দিয়ে আপনি ইফতারি করান, এক ঢোক পানিও খাওয়ান, এর প্রতিদান যিনি স্বয়ং প্রদান করবেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা সকলে চেষ্টা করব রোজাদারদেরকে যেন আমরা ইফতারি করাতে পারি। এরপরে মাহে রমজান আসার আগেই আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে 10 নম্বরে, এই রমজান আসার আগেই, রমজানে প্রবেশ করার আগেই আমি আপনি সিদ্ধান্ত নিব যে এই যে শাবান মাসটা আমার আপনার ছিল, আমরা ক্ষমা পেয়েছি কিনা। যদি ক্ষমা পেয়ে না থাকি, এখনো আমল পরিবর্তন না হয়, রমজানে প্রবেশ করার আগেই আমলটাকে পরিবর্তন করে নেন, নতুন আঙ্গিকে নিজেকে সাজায় নেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান চলে গেল, কিন্তু কোনো পরিবর্তন তো আমি লক্ষ্য করি নাই। আমার লাইফ স্টাইল যেমন ছিল ঠিক তেমনই আছে। আগেও নামাজ পড়তাম না, এখনো নামাজ পড়ি না। আগেও 5 ওয়াক্ত পড়তাম না, এখনো 5 ওয়াক্ত পড়ি না। আগেও জুমায় আসতাম, এখনো জুমায় আসি। তাহলে কোনো চেঞ্জ আসে না। রমজান আসার আগেই এখন মনস্থ করে নেন, রমজানের চাইতে রমজান আসার পূর্বেই এটা সিদ্ধান্ত নিয়ে নেন। যদি আপনি নামাজ না পড়েন, রোজা রাখলেন, রোজা তো বহু ধর্মের লোকেরাই রাখে, যেটা বললাম উপবাস, তো আপনি অনেক সময় ধরে না খেয়ে থাকলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, রোজাটা আল্লাহ কবুল করলেও যে লোক নামাজ পড়ে না তার রোজার কতটুকু লাভ হবে? বাংলাদেশে যদি জরিপ চালান, রোজার ক্ষেত্রে আমরা সবাই কম বেশি রোজা রাখি, কিন্তু কয়জন লোক রোজার সাথে নামাজও পড়ে? যেহেতু এখন সময়টা অনেকেই আমরা ঘরে আছি, এই সময়টাতে আপনি চিন্তা করবেন শুধু নামাজ না, যতদিন পর্যন্ত মসজিদ খোলা আছে তাকবীরে উলার সঙ্গে আপনি নামাজ পড়বেন, তাকবীরে উলার সঙ্গে আপনি আল্লাহকে এসে হাজিরা দিবেন। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে, আপনি আর দূরে কেন, আপনিও চলে আসেন। তাকবীরে উলার সঙ্গে যদি আপনি নামাজ পড়তে পারেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকু তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সঙ্গে যদি আপনি একাধারে 40 দিন নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক 2 ধরনের মুক্তি আপনাকে দান করবেন। 1 নাম্বার হচ্ছে বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার মুক্তি। 2 নম্বরে বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি আপনাকে আমাকে মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ। 2 ধরনের মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। এজন্য রমজান আসার আগেই সিদ্ধান্ত নেন, এখন যে সময়টা আছে এই সময়টা থেকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অনেকে আমরা ঘরে বসে আছি, এই সময়টাতে হেলায় খেলায় না কাটি, বরং ইবাদতের মধ্যে সময় কাটি, তাকবীরে উলার সঙ্গে আমরা নামাজ আদায় করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, করেন আমিন। আজকে আর বেশি লম্বা করা যাবে না। আমাদের এই সময়টাতে যেহেতু করোনাকালীন প্রকট চলছে সারা বাংলাদেশে, দ্বিতীয়বারের মতো সারা বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ রমজান সামনে রেখে এই মহা বিপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, করেন আমিন। হসপিটালগুলোতে রোগী আর রোগী, অনেক জায়গায় সিট নাই, বহু জায়গায় আগে অন্যান্য দেশের কথা আমরা বলতাম, আমাদের দেশে হঠাৎ করে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে। পরীক্ষাটা এত সন্নিকটে হবে, আযাব এত সন্নিকটে আসবে আমরা চিন্তা করতে পারি না, কিন্তু হঠাৎ করে আযাবটা আমাদের জন্য চলে এসেছে। আর আযাবগুলো এভাবে হঠাৎ করে চলে আসে। এই আযাবের সময় একটু স্মরণ করেন, কত মানুষ চলে যাচ্ছে, আমিও তো চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। আমাদের কত পরিচিত
আপনজন চলে গিয়েছে এই করোনাকালীন সময়। এদের কথা একটু মনে এনে আল্লাহর কাছে একটু আন্নাদাম লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে গুনাহ থেকে মাফ চান। রমজান আসার আগেই যদি আমরা ডুকরে কাঁদতে পারি, আল্লাহর কাছে যদি চোখ থেকে পানি ছেড়ে যদি অঝরে কাঁদতে পারি, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহকে যদি বলতে পারি আল্লাহ আমি ফিরে এসেছি, আল্লাহ আপনি আর আযাব দিয়েন, আল্লাহ আমি তো গুনাহ ছেড়ে দিয়েছি, আল্লাহ আর আযাব দিয়েন না। আমার তো মনে হয় যদি এইভাবে আকুতি মিনতি করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে পারি, রমজান প্রবেশ করার আগেই যদি আমার আকুতি মিনতি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, মালিক যদি আমার উপরে খুশি হয়ে যায়, এতদিন যিনি আমাদেরকে ভালো রেখেছিলেন তিনি আবার আমাদেরকে ভালো রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাদেরকে ডাকতেছেন, প্রতিটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাকতেছেন, ইয়াস্তুরনা, বান্দা তোর গুনাহ তো আমি গোপন রেখেছি, কারো কাছে বলি নাই। সুম্মা ইউনাদিনা, এরপরে আমাকে বলতেছে গোলাম গুনাহ করে ফেলেছিলে, আমি আল্লাহ গোপন করে রেখেছি, আমি আল্লাহ তোকে ডাকতেছি, আমার দিকে আয়। যদি আপনি আমি আল্লাহর দিকে ফিরে গিয়ে যদি তাওবা করি, সুম্মা ইয়াগফিরু লানা, যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ। এমন এক মালিকের কাছ থেকে কেমন করে আমরা দূরে থাকি, এমন এক মালিকের কাছ থেকে কেমন করে আমরা ছুটে পালাই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, দিনের গুনাহগুলো থেকে যিনি রাত্রিকালীন সময়ে ডেকে ডেকে মাফ করে দেন আপন কুদরতে, তিনি কে? আল্লাহ। আবার দিনের বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে ডাকেন আর বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, বান্দা তুই রাত্রি বেলায় গুনাহ করেছিলি, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ তোরে দেখেছি, এখনো সময় আছে, মাফ চা। মাফ চাইলেই যিনি মাফ করে দেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে চান, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, অল্প স্বল্প শাস্তি দিয়ে চান বান্দাগুলো যেন ফিরে আসে। আমি আপনি যদি বলতে পারি আল্লাহ আমরা ফিরে এসেছি, আর গুনার দিকে যাব না, নামাজ ছাড়তাম আর ছাড়বো না, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতাম আর করব না, জেনা ব্যভিচার করেছিলাম আল্লাহ মাফ চেয়ে নিচ্ছে, আর জীবনে যাব না সে পথে। মুদমিনুল খামর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ আর নেশার দিকে যাব না, সব ছেড়ে দিলাম, আল্লাহ তোমার ঘরে চলে এসেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, অনেক অন্যায় করেছি আর করব না, যদি এইভাবে করে ফিরে আসতে পারি, যিনি আমাকে আপনাকে নাজাতের জন্য অবশ্যই ব্যবস্থা করে ফায়সালা করে রমজানের আগেই আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকবেন। রমজান আসার আগেই আমলি কাজে তারাক্কি যেন আসে, এটা যেন আমি স্বচক্ষে দেখতে পারি, আমার আমলের মধ্যে পরিবর্তন হয়েছে আমি যেন বুঝতে পারি, আমার মালিককে যেন বোঝাতে পারি, মালিককে যেন খুশি করতে পারি, এই তামান্না যেন আমার ভিতরে তৈরি হয়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, পড়েন আমিন।